আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আজকের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে কথা বলবো জাভার অবজেক্ট এবং ক্লাস নিয়ে, এবং তার সাথে একটি প্রোগ্রামের আমাদের প্রবলেম আছে, সেই প্রবলেমটি আমরা সলভ করার চেষ্টা করব অবজেক্ট এবং জাভার বেসিকটা ধরে নিয়ে। তো চলুন আমরা শুরু করি প্রথমে অবজেক্ট দিয়ে। অবজেক্ট আসলে আমরা আমাদের চারিপাশে যা কিছুই দেখি না কেন সব কিছুই অবজেক্ট। সেটা হতে পারে স্টুডেন্ট, হতে পারে একটি টেবিল, হতে পারে চেয়ার, হতে পারে একটি বিল্ডিং, হতে পারে এভরিথিং, সব কিছুই এক একটি অবজেক্ট। এবং এই অবজেক্টের দুইটা জিনিস আছে। তো অবজেক্টের মধ্যে দুইটা জিনিস আছে, একটি হচ্ছে স্টেট বা প্রপার্টিস এবং আরেকটি হচ্ছে বিহেভিয়ার। স্টেট এবং প্রপার্টিস কী জিনিস? ধরুন আমি একজন স্টুডেন্ট, তাই স্বাভাবিকভাবে আমার একটি আইডি আছে ইউনিভার্সিটির, আমার একটি নেম আছে, এবং আমার দেখা যাচ্ছে যে ব্লাড গ্রুপ আছে, এবং আরও অনেক স্টেট রয়েছে আমার জন্য। এবং আমার অনেক বিহেভিয়ারও রয়েছে, যেমন আমি কি করি, আমি হাঁটতে পারি, আমি পড়তে পারি, এই জিনিসগুলো হচ্ছে বিহেভিয়ার। এইভাবে আমি একটি এক্সাম্পল এখানে ধরে নিয়েছি, সেলসম্যান বা সেলস পারসন। সেলস পারসনের কী কী স্টেট থাকতে পারে? ধরুন তার একটি আইডি নাম্বার আছে, তার একটি নেম আছে, তার একটি নির্দিষ্ট স্যালারি আছে মান্থলি বা ডেইলি, আবার অনেক কিছুই থাকতে পারে তার স্টেটের মধ্যে। এবং তার বিহেভিয়ার অর্থাৎ সে কী করতে পারে বা তার পিছনে কী কী অপারেশন করা যায়, এগুলো হচ্ছে বিহেভিয়ার। যেমন সে কাজ করতে পারে অ্যাজ এ সেলসম্যান, অর্থাৎ সে সেলস করতে পারে। তারপরে তার জন্য তার মান্থলি স্যালারি কত সেটা হিসাব করা যায়, অর্থাৎ এটি একটি অপারেশন সেলসম্যানের এগেনস্টে। আবার আছে ধরুন ক্যালকুলেট বোনাস, তার একটি নির্দিষ্ট দেখা যাচ্ছে সে যদি নির্দিষ্ট পরিমাণ একটা প্রোডাক্ট যদি সেল করতে পারে, তাহলে দেখা যাচ্ছে তার একটি বোনাস দেওয়া হবে, সেই জিনিসটা অপারেশন করতে পারে। এই জিনিসগুলো হচ্ছে বিহেভিয়ার। তো দেখুন আমরা আরেকটি খুব সাধারণ একটি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। যেমন ধরুন কুকুর, কুকুরের কি আছে? কুকুরের 4টি পা আছে, এটা হচ্ছে তার স্টেট। তারপরে ধরুন তার একটি লেজ আছে, তার জিহ্বা আছে, তার চোখ আছে, গায়ের একটি কালার আছে, এগুলো হচ্ছে তার স্টেট। এবং তার বিহেভিয়ারের মধ্যে কি পড়ে, যে সে কি পরিমাণ দৌড়াতে পারে, এটি একটি অপারেশন। সে কি পরিমাণ দৌড়াতে পারে, কত দূর দৌড়াতে পারে, এটি একটি বিহেভিয়ার বা অপারেশন। তারপরে দেখা যাচ্ছে সে কামড়ায়, এটি একটি তার হচ্ছে বিহেভিয়ার বা একটি অপারেশন। তারপরে দেখা যাচ্ছে সে রাত্রিবেলায় তার মালিককে প্রোটেক্ট করে, দেখা যাচ্ছে বাড়ি পাহারা দেয়, এ ধরনের বিষয়গুলো হচ্ছে তার বিহেভিয়ার। তো আমরা এটা বুঝলাম যে প্রতিটা জিনিসটি এক একটি অবজেক্ট, এবং এই অবজেক্টের দুইটা জিনিস আছে, একটি হচ্ছে তার স্টেটস বা প্রপার্টিস, এবং আরেকটি হচ্ছে তার বিহেভিয়ার। তাহলে আমরা বুঝলাম যে অবজেক্ট কি জিনিস, প্রতিটা জিনিসই এক একটি অবজেক্ট, তার স্টেট আছে আলাদা, তার বিহেভিয়ার আছে আলাদা। তারপরে দেখুন ক্লাস, ক্লাস জিনিসটা কি? এতক্ষণ যা আমরা আলোচনা করলাম, অর্থাৎ একটি অবজেক্টের স্টেট আছে, বিহেভিয়ার আছে, এই জিনিসগুলাই যেই জায়গাটায় আমরা ডিফাইন করব, সেই জায়গাটা হচ্ছে একটি ক্লাস। অর্থাৎ ডিফাইন অল স্টেট অ্যান্ড বিহেভিয়ার অফ অ্যান অবজেক্ট, অর্থাৎ ক্লাসের মধ্যে আমরা ডিফাইন করব কি ওই অবজেক্টের বিহেভিয়ার এবং তার স্টেটগুলা। এবং আপনাদেরকে একটু ছোট্ট করে বলে রাখি, এতক্ষণ আমরা যেগুলাকে স্টেট বা প্রপার্টিজ বলছিলাম, এগুলো আমরা ইউজ করব আমাদের প্রোগ্রামের মধ্যে অ্যাজ ভেরিয়েবল। এবং এতক্ষণ যে আমরা বিহেভিয়ার বলছিলাম, সেটা আমরা প্রোগ্রামের মধ্যে ইউজ করব অ্যাজ মেথড। এখন আসুন আমরা আমাদের প্রোগ্রামের মাধ্যমে দেখি যে আসলে ক্লাস কিভাবে ব্যবহার করি আর অবজেক্ট কিভাবে তৈরি করি সেই ক্লাসের, সেই জিনিসটা আমরা এখন দেখব। তো চলুন আমরা প্রশ্নে চলে যাই। দেখুন আমার এখানে একটি কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে, আলিম ইজ এ সেলসম্যান অফ ABC শপ। হি হ্যাজ অ্যাট্রিবিউটস লাইক আইডি, নেম অ্যান্ড স্যালারি। হি ইজ পেইড 300 টাকা পার ডে ফর হিজ জব। অর্থাৎ এখানে বিষয়টা দেখুন, প্রথমত বলা আছে যে
আলিম একজন সেলস পারসন এবং তার একটি শপের নামও দেওয়া আছে। হি হ্যাজ অ্যাট্রিবিউটস, অর্থাৎ তার কিন্তু অ্যাট্রিবিউট, প্রাথমিক বা ইনিশিয়ালাইজ অ্যাট্রিবিউট দেওয়া আছে। কি কি অ্যাট্রিবিউট দেখুন, আইডি দেওয়া আছে, নেম দেওয়া আছে এবং স্যালারি দেওয়া আছে। তাহলে আমরা বুঝতে পারছি অ্যাট্রিবিউট অর্থাৎ এখানে আমরা কি কি আলাদা করতে পারি। দেখুন এখানে আইডি, নেম এবং স্যালারি আমরা কির মধ্যে ফেলতে পারি, অবভিয়াসলি ওই সেলস পারসনের স্টেট। আমি আবার বলছি, আইডি, নেম এবং স্যালারি এখানে ওই সেলস পারসনের স্টেট হিসেবে ইউজ করা হয়েছে। তো এখানে আমরা একটি আলাদাভাবে এটাকে চিহ্নিত করে রাখলাম। এখন দেখুন আর কি জিনিস দেওয়া আছে, হি ইজ পেইড 300 টাকা, অর্থাৎ সে প্রতিদিন হিসেবে 300 টাকা করে পায়, অর্থাৎ তার একটি ইনিশিয়ালাইজেশন ভ্যালুও দেওয়া আছে। ওকে, তারপরে দেখি কি কি দেওয়া আছে। রাইট অ্যাপ্রোপ্রিয়েট ক্লাস উইথ অ্যাট্রিবিউটস, অর্থাৎ একটি ক্লাসের নাম দিতে বলছে তার অ্যাট্রিবিউটগুলো দ্বারা। অর্থাৎ আমি কি বলেছি আগে, কিন্তু তার অ্যাট্রিবিউট দেওয়া আছে কোন তিনটা, আইডি, নেম এবং স্যালারি, তার অ্যাট্রিবিউট দেওয়া আছে। তো চলুন আমরা প্রতিটা কোয়েশ্চেন প্রোগ্রামের মাধ্যমে সলভ করি। আমি এখানে এক্লিপস ইউজ করছি, আপনারা চাইলে নেটবিনস অথবা অন্যান্য থার্ড পার্টি অ্যাপসও ইউজ করতে পারেন। তো চলুন আমরা এবিসি শপের জন্য একটি প্রজেক্ট খুলি। প্রজেক্টের নাম এবিসি দেই, যেহেতু এটি একটি এবিসি শপ বা শপের নাম দিলেও হতো। তো এখানে আমরা পেয়ে গেলাম প্রজেক্ট। এবার আমরা একটি প্যাকেজ খুলব। প্যাকেজের নাম ধরুন দিলাম এবিসি সেলসম্যান। এখন আমরা একটি প্যাকেজ পেয়ে গেলাম এবং এই প্যাকেজের মধ্যে খুলব কি, ক্লাস। প্রথমে এখানে কোশ্চেনটা একটু খেয়াল করে দেখুন, আমাদের ক্লাস নামটা দেওয়ার আগে একটু ভেবে নিতে হবে কি ক্লাস নাম দিলে প্রপার হয়, কারণ কোশ্চেনে দেওয়া আছে রাইট এ প্রপার ক্লাস উইথ অ্যাট্রিবিউটস। তাহলে আমরা যেহেতু হিসাবগুলো করছি কি শুধুমাত্র আলিমের জন্য না, আমরা এখন যে অপারেশনগুলো করব শুধুমাত্র আলিমের জন্য করব না। এখানে সেলস পারসন যে শুধুমাত্র একজনই থাকবে এরকম কোনো কথা নেই, বা সাধারণত একটি শপে একজন সেলস পারসন থাকেও না, একাধিকও থাকতে পারে। অতএব আমরা একটি কমন নাম দিব, অর্থাৎ সেলস পারসন বা সেলসম্যান একটি অ্যাপ্রোপ্রিয়েট নাম হতে পারে। তো চলুন আমরা এখানে সেলসম্যান দিই, সেলসম্যান দিলাম। এবং খেয়াল রাখবেন যেন এখানে মেইন মেথডটা ওকে করা না থাকে। এটি এখানে আমাদের মেইন মেথডের দরকার নেই, কারণ এটি মেইন ক্লাস নয়, এটি সেলসম্যান ক্লাস। তো দেখুন এখানে আমরা একটি প্যাকেজ পেয়েছি এবং আমরা আমাদের, তাহলে দেখুন আমরা প্যাকেজ পেয়েছি এবং ক্লাস পেয়েছি। আবার আমরা প্রথম প্রশ্নে ফিরে যাই, কি বলছে, রাইট এ প্রপার ক্লাস উইথ অ্যাট্রিবিউটস। এখানে অ্যাট্রিবিউটস কী কী দেওয়া আছে আমি আগেই বলেছি, আইডি, নেম এবং স্যালারি। তাহলে আমাদের এই তিনটা ভেরিয়েবল, অর্থাৎ যে অ্যাট্রিবিউটগুলো দেওয়া আছে, অর্থাৎ যে স্টেটগুলো দেওয়া আছে সেগুলোর ভেরিয়েবল নেওয়া লাগবে। তো চলুন প্রথমে নেম। তো নেম স্বাভাবিকভাবে স্ট্রিং টাইপের, তো আমি এখানে নিচ্ছি স্ট্রিং নেম। আইডি ইন্টিজার টাইপের ধরলাম, ইন্টিজার আইডি। তারপর দেওয়া হচ্ছে তার স্যালারি, স্যালারি ধরলাম ফ্লোয়েট। ফ্লোয়েট অর্থাৎ দেখুন আমাদের প্রথম প্রশ্নটি অ্যান্সার করা হয়ে গেছে, কারণ কি দেওয়া আছে, রাইট এ প্রপার ক্লাস উইথ অ্যাট্রিবিউটস, অর্থাৎ আমরা ক্লাস নিয়েছি একটি প্রপার ক্লাস এবং সাথে অ্যাট্রিবিউট যে কয়টা কোশ্চেনে দেওয়া ছিল সেই কয়টা অ্যাট্রিবিউট অর্থাৎ স্টেট, সেলসম্যানের স্টেট আমাদের দেওয়া হয়ে গেছে। চলুন বি নাম্বার কোশ্চেনে যাই। বিতে কী দেওয়া আছে, ইউজ কনস্ট্রাক্টর ফর ইনিশিয়ালাইজিং দ্য অ্যাট্রিবিউটস, অর্থাৎ আমাদের এখানে কনস্ট্রাক্টর ইউজ করতে বলা হয়েছে। কনস্ট্রাক্টর সম্পর্কে আপনাদের আমি আবার বলে রাখছি, কনস্ট্রাক্টর একটি বিশেষ ধরনের মেথড। কনস্ট্রাক্টর একটি বিশেষ ধরনের মেথড যার দুটো বিশেষ বৈশিষ্ট্য রয়েছে অন্যান্য মেথডের থেকে। সেটি হচ্ছে এটার নাম হবে ক্লাসে আমরা যেই নামটা ইউজ করেছি সেই নামটা,
এবং এর কোনো রিটার্ন টাইপ থাকবে না। আমি আবার বলছি, কনস্ট্রাক্টরের দুইটা বিশেষ পার্থক্য রয়েছে অন্যান্য সাধারণ মেথডের থেকে। তার মধ্যে একটি হচ্ছে এর কোনো রিটার্ন টাইপ থাকবে না এবং এর নাম হবে যে ক্লাসের যে নাম দিয়েছি সেই নাম অনুসারে। তো চলুন আমরা ইনিশিয়ালাইজিং দ্য অ্যাট্রিবিউটস, অর্থাৎ এই অ্যাট্রিবিউটগুলা ইনিশিয়ালাইজ করব কিসের মাধ্যমে? কনস্ট্রাক্টরের মাধ্যমে। তাহলে দেখুন এখানে কনস্ট্রাক্টর কী হবে আমি বলেছি, অবশ্যই যে ক্লাসের নামটা ছিল সেই নাম অনুসারে, অর্থাৎ এখানে ক্লাসের নাম সেলসম্যান এবং এখানে একটি ফার্স্ট ব্র্যাকেট হবে। এর কারণ হচ্ছে এটি মেথড এবং মেথডের অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট থাকবে, কারণ এটি হচ্ছে প্যারামিটার। প্যারামিটার এমটিও হতে পারে, আবার ভ্যালু বহন করতেও পারে। তাহলে আমরা কি পেলাম? একটি কনস্ট্রাক্টর তৈরি করে ফেললাম, কিন্তু কি বলা হয়েছে যে ইনিশিয়ালাইজিং দ্য অ্যাট্রিবিউটস, অর্থাৎ আমাকে অ্যাট্রিবিউটগুলো ইনিশিয়ালাইজ করতে হবে। তাহলে আসুন আমরা এখানে 3টা অ্যাট্রিবিউট নেই ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করার জন্য। তাহলে আমরা অ্যাট্রিবিউটগুলো দিয়ে দিই। আমরা মেইন ক্লাস থেকে এই অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো নিয়ে আনবো। সেক্ষেত্রে আমাদের যখন নিয়ে আনবো তখন মেইন ক্লাস থেকে আমরা পাস করব কি? প্রথমে স্ট্রিং নেম পাস করব, তারপরে ইন্টিজার আইডি পাস করব, এখানে আমি আই ইউজ করলাম, তারপরে পাস করব ফ্লোট স্যালারি, অর্থাৎ ফ্লোট আমি এখানে এস ইউজ করলাম। এবং আমাদের কাজ হবে এই যে আমরা যে এখানে যে ভ্যারিয়েবলগুলো নিয়েছি এই ভ্যারিয়েবলগুলোর মধ্যে আমরা মেইন ক্লাস থেকে যে এইখানে ক্যাচ করব ভ্যালুগুলা, সেগুলা অ্যাসাইন করে দিব। কিভাবে অ্যাসাইন করব আমরা আগে থেকেই জানি অ্যাসাইন করার নিয়ম। দেখুন আমাদের নেম ইকুয়াল টু আমরা কি দিয়েছি এন এর মাধ্যমে আমরা নিয়ে আসব, তারপরে আইডি ইকুয়াল টু আমরা আয়ের মাধ্যমে আইডি নিয়ে আসব এবং স্যালারি ইকুয়াল টু এস এর মাধ্যমে আমরা নিয়ে আসব। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা তো এই জায়গাটাতেই তো সব ভ্যালু পাস করে নিয়ে আসছে, এখন আবার এখানে কেন অ্যাসাইন করা লাগবে, অর্থাৎ ভ্যালুগুলোকে কেন এখানে রাখা লাগবে? এখানে থাকলে তো সমস্যা ছিল না, কারণ স্ট্রিং এন এর মধ্যে আমি যে নামটা দিয়ে দেব আমাদের মেইন ক্লাসে সেই ক্লাসের সেই নামটাই রয়ে যাবে। তাহলে কেন আমাকে এই ভেরিয়েবলগুলোর মধ্যে 3টে ইনিশিয়ালাইজিং ভ্যালুই দিতে হচ্ছে? ছোট করে আপনাদের বলে, এখানে যে 3টা ভেরিয়েবল আমি ইউজ করেছি সেই 3টা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। এর আরেকটি নাম আছে, সেটি হচ্ছে ক্লাস ভেরিয়েবল। অর্থাৎ আমি ক্লাস নেমের পরে, অর্থাৎ ক্লাস তৈরি করার পরে এবং কোনো মেথড দেওয়ার পূর্বে যে জায়গাটা রয়েছে, অর্থাৎ খেয়াল করে দেখুন ক্লাস তৈরির পরে এবং কোনো মেথড তৈরি করার পূর্বে যেই জায়গাটুকু রয়েছে সেই জায়গায় আমরা যে কয়টা ভ্যারিয়েবল দিব সেই কয়টা ভ্যারিয়েবল প্রতিটা মেথডে ইউজ করা যাবে, অর্থাৎ এটি ওই ক্লাসের প্রত্যেকটা মেথডে ইউজ করা যাবে। কিন্তু দেখুন আমি যেহেতু এখানে সেলসম্যান এই কনস্ট্রাক্টর বিশেষ ধরনের মেথডের মধ্যে যে স্ট্রিং এন ইউজ করেছি বা ইন্টিজার আই ইউজ করেছি, ফ্লোট এস করেছি, এগুলো সবই লোকাল ভেরিয়েবল হিসেবে রয়েছে। সাপোজ আপনি ধরুন এখানে আমি আরেকটি ভেরিয়েবল নিলাম ইন্টিজার এ, এটি কিন্তু এখানকার লোকাল ভেরিয়েবল, অর্থাৎ এটাকে আমি এই শুধুমাত্র এই মেথডের বাইরে অন্য কোনো মেথডে ইউজ করতে পারবো না, যার কারণে এটাকে বলা হচ্ছে যে ইনস্ট্যান্স ভেরিয়েবল। এবং মেথডের মধ্যে যে ভেরিয়েবলগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে লোকাল বা মেথড ভেরিয়েবল। এগুলো শুধুমাত্র একটি মেথডের মধ্যে সীমাবদ্ধ থাকে, এর ভ্যালুগুলো কখনোই আমরা অন্য মেথডে ইউজ করতে পারবো না। ঠিক এই কারণটাতেই আমি কি করেছি, ভ্যালুগুলো মেইন ক্লাস থেকে এই প্যারামিটারের সাহায্যে নিয়ে এসেছি এবং আমাদের এই ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোর মধ্যে সেই মানগুলো আমি অ্যাসাইন করে দিয়েছি, যাতে
আমার যখন অন্যান্য বিহেভিয়ার অর্থাৎ অপারেশন বা মেথড ইউজ করব, তখন আমরা ওই ভ্যালুগুলা ইউজ করতে পারবো অনায়াসে, আমাদের কোনো ঝামেলা হবে না। তো চলুন আমরা একটু কোশ্চেনের দিকে দেখে আসি। এখানে দেখুন আমরা কি ইউজ কনস্ট্রাক্টর ফর ইনিশিয়ালাইজিং দ্য অ্যাট্রিবিউটস, অর্থাৎ আমরা বি নাম্বার কোশ্চেনেরও সলভ করে ফেলেছি। এখন দেখুন সি নাম্বারে কি বলছে, রাইট অ্যানাদার মেথড দ্যাট উইল ক্যালকুলেট অ্যান্ড রিটার্ন দ্য মান্থলি স্যালারি অফ আলিম। অর্থাৎ আমরা একটু খেয়াল করলে দেখতে পাচ্ছি যে তার প্রতিদিনের স্যালারি যে 300 টাকা সেটা দেওয়া আছে। আর এখানে আমার একটি বিহেভিয়ার অর্থাৎ একটি অপারেশন করতে বলছে, যেখানে হিসাব করবে যে তার মান্থলি কত টাকা ইনকাম হয় এবং সেইটা রিটার্ন করবে, অর্থাৎ রিটার্ন করবে মেন ক্লাসে। তো চলুন আমরা এটি করে দেখি। ওখানে আগেই বলেছে যে এর একটি রিটার্ন করতে বলছে, মান্থলি স্যালারি কি বলছে, রিটার্ন করতে বলছে, অর্থাৎ স্পেসিফায়ারের পরে অবশ্যই রিটার্ন টাইপটা ইউজ করতে হবে। এবং রিটার্ন টাইপ কি, আমরা ফ্লুইড দিব। রিটার্ন টাইপ দিলাম, পাবলিক স্পেসিফায়ার দিলাম, তারপরে রিটার্ন টাইপ, তারপরে আমরা দিব এটার নাম, অর্থাৎ মেথডের নাম। মেথডের নাম আমরা কি দিতে পারি, একটি যথার্থ নাম হতে পারে মান্থলি স্যালারি। তো চলুন দিই মান্থলি স্যালারি। এখন দেখুন আমরা এখানে কোনো ভ্যালুই দিব না প্যারামিটারের মধ্যে, কারণ আমরা যখন ইনিশিয়ালাইজ করব তখন ফ্লোয়েট এসের মাধ্যমে আমরা ওই 300 টাকাটা পেয়ে যাব। এবং দেখুন আমি আবার বলছি যে এই এসটা কিন্তু অ্যাসাইন করা আছে কার মধ্যে, স্যালারির মধ্যে, অর্থাৎ ওই টাকাটাই স্যালারির মধ্যে আছে। আর এই স্যালারিটা কি, একটি ইনস্ট্যান্স ভেরিয়েবল, এবং এই ইনস্ট্যান্স ভেরিয়েবলটা আমি নতুন আরেকটি মেথড অর্থাৎ মান্থলি স্যালারিতে ইউজ করতে পারবো। তাহলে আমরা একটি নতুন লোকাল ভেরিয়েবল নেই, ফ্লোয়েট মান্থলি ক্যালকুলেট, CAL দিলাম, ক্যালকুলেট স্যালারি, SAL দিলাম। আর এই ভেরিয়েবলটার মধ্যে আমরা কি দিব, হিসাব করব 30 দিনের। মান্থলি ক্যালকুলেট স্যালারি ইকুয়াল টু 30 ইন্টু আমাদের এই যে এখানকার স্যালারিটা, অর্থাৎ এই স্যালারিটা স্যালারি। এখন কি আমাদের রিটার্ন করতে হবে, হিসাব হয়ে গেল, এখন কাজ মেন ক্লাসে আমাদের রিটার্ন করা। তো রিটার্ন করি, রিটার্ন কি রিটার্ন করব, মান্থলি ক্যালকুলেট স্যালারি। অর্থাৎ দেখুন আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো এখানে আমরা কি বলেছিলাম, যে আমরা একটি অবজেক্টের জন্য যে ধরনের অপারেশন করতে পারি সেগুলো হচ্ছে তার বিহেভিয়ার। দেখুন আমরা কিন্তু একজন সেলস পারসনের মান্থলি স্যালারি হিসাব করলাম, এটি কি একটি মেথড অর্থাৎ বিহেভিয়ার। এবং দেখুন তার স্টেট কি ছিল, তার স্টেট ছিল তার নাম, তার আইডি, তার স্যালারি, এগুলো আমরা কি হিসেবে ইউজ করছি, ভেরিয়েবল হিসেবে। তাহলে আমরা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছি যে একটি অবজেক্টের যে দুইটা ভাগ থাকে, অর্থাৎ তার স্টেট এবং তার বিহেভিয়ার, তা কিন্তু আমাদের প্রোগ্রামের মধ্যে আস্তে আস্তে চলে আসছে। চলুন আমরা আরও এগোতে থাকি। দেখুন ডি নাম্বার কি বলছে, রাইট অ্যানাদার মেথড দ্যাট উইল ক্যালকুলেট বোনাস ফর আলিম। দ্য নাম্বার অফ প্রোডাক্ট দ্যাট আলিম সেলস এভরি ডে ইজ দ্য প্যারামিটার অফ দ্য মেথড। এই লাইনটা একটু খেয়াল করে দেখুন, এখানে কিন্তু বলা হচ্ছে যে এখানে একটি প্যারামিটারের মধ্যে একটি ভ্যালু আমরা পাস করব, যেই ভ্যালুটা হচ্ছে যে আলিম প্রতিদিন কি পরিমাণ প্রোডাক্ট সেল করে তার সংখ্যা। অতএব এই লাইনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইন। তারপর দেখুন, ইফ আলিম সেলস মোর দ্যান 100 প্রোডাক্টস দেন 500 টাকা বোনাস উইল বি গিভেন টু হিম। যদি সে প্রতিদিন 100 প্রোডাক্টের উপরে বিক্রি করে তাহলে সে 500 টাকা করে বোনাস পাবে।
সো এখানে আমাদের প্রথম কাজটা হবে সে কী পরিমাণ বিক্রি করে সেটা মেইন ক্লাস থেকে আমাদেরকে সেলসম্যান যে ক্লাসটা রয়েছে সেখানে অ্যাকসেপ্ট করা। তো চলুন তাহলে আমরা আরেকটি বিহেভিয়ার পাচ্ছি, খেয়াল করে দেখুন আমরা আরেকটি অপারেশন করতে চলেছি এবং এই অপারেশন কিন্তু তার এগেইনস্টে। সো এটা হচ্ছে সেলসম্যানের একটি বিহেভিয়ার। তো চলুন আমরা দেই প্রথমে স্পেসিফায়ার, পাবলিক স্পেসিফায়ার, তারপরে তার রিটার্ন টাইপ। এখানে কোনো কিছুই কিন্তু রিটার্ন করতে বলে নাই, অতএব আমি এখানে কোনো কিছুই রিটার্ন করব না। আর কিছুই না রিটার্ন করলে অবশ্যই সেখানে আমাদেরকে ভয়েড ইউজ করা লাগবে। তারপরে দেখুন পাবলিক ভয়েড, এবার আমরা নাম দেব। নাম আমরা কি দিতে পারি? এখানে আমরা একটি নাম দিতে পারি ক্যালকুলেট বোনাস। সো ক্যালকুলেট বোনাস। এবং আমাদেরকে কি বলেছে? প্যারামিটারের মাধ্যমে নিতে হবে সে কি পরিমাণ প্রোডাক্ট প্রতিদিন সেল করে, অর্থাৎ আমরা প্রোডাক্টের সংখ্যা নিব। অতএব এখানে ইউজ করব ইন্টিজার, ধরুন এন সংখ্যক সে দিবে। এই এনের মধ্যে মেইন ক্লাস থেকে আমরা পাস করে দিব এই পরিমাণ প্রোডাক্ট সে সেল করে প্রতিনিয়ত। তো এই মেথড শুরু হলো এবং আমাদের এই মেথডের মধ্যে কি কি অপারেশন করতে বলেছে, যে যদি সে 100 প্রোডাক্টের উপরে বিক্রি করে তাহলে সে 500 টাকা বোনাস পাবে। তো চলুন আমরা অপারেশনটা করে ফেলি। বলা হচ্ছে কি, ইফ এনের ভ্যালু অর্থাৎ তার প্রোডাক্টের সংখ্যা বেশি হয় 100 প্রোডাক্টের, তাহলে তাহলে দেখুন এখানে সে যদি প্রতিদিন 100টা প্রোডাক্টের উপরে বিক্রি করতে পারে, অর্থাৎ ইফ এন গ্রেটার দেন 100 যদি সে বিক্রি করতে পারে, তাহলে কি হবে, তার যে প্রতিদিন 300 টাকা ইনকাম হয় সেটার সাথে সে আরও 500 টাকা এক্সট্রা পাবে। অর্থাৎ তখন তার টোটাল স্যালারি কত হবে একটু খেয়াল করে দেখুন। তখন তার স্যালারি হবে 300 প্লাস 500 টাকা, অর্থাৎ স্যালারি ইকুয়াল টু স্যালারি প্লাস 500। এবং সেক্ষেত্রে আমরা এখানেই বলে দিতে পারি তার স্যালারি কত, স্যালারি স্যালারি তো আশা রাখি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এই স্যালারিটা জাস্ট সে প্রিন্ট করে দিবে, আর এই স্যালারিটা হচ্ছে যে এই ভেরিয়েবল স্যালারি, অর্থাৎ এর মানটা প্রিন্ট করবে। এক্ষেত্রে আসবে 800 টাকা। তাহলে আমাদের দুইটা অপারেশন হয়ে গেল, অর্থাৎ দুইটা মেথড হয়ে গেল, অর্থাৎ দুইটা বিহেভিয়ার আমাদের হয়ে গেল, অর্থাৎ আমরা দুইটা বিহেভিয়ার পেয়ে গেলাম। এখন দেখুন আমরা ডিও করে ফেলেছি। এবার ই নাম্বারে আসুন। ই নাম্বারে কি বলছে, ক্রিয়েট এ মেইন ক্লাস উইথ মেইন মেথড and take input from the user in it and call all the methods created in the above class। অর্থাৎ আমাদের এখন মেইন ক্লাসের কাজ করতে বলছে। মেইন ক্লাস সম্পর্কে আমি আপনাদেরকে প্রথমে বলে রাখি যে আমরা এতক্ষণ যে কোডিং করলাম, অর্থাৎ আমরা যে এতক্ষণ সেলসম্যান নামক যে ক্লাসটাতে আমরা কাজ করলাম, সেই ক্লাসের জন্য এখন পর্যন্ত কোনো মেমোরি অ্যালোকেট হয়নি। এখন আমরা যদি মেইন ক্লাস দেই এবং মেইন ক্লাসের মাধ্যমে যদি এটাকে অর্ডার দেই, অর্থাৎ এই ক্লাসের জন্য যদি মেমোরি তৈরি করার জন্য অবজেক্ট তৈরি করি অর্থাৎ অর্ডার দেই, শুধুমাত্র তখনই এর জন্য একটি জায়গা তৈরি হবে। তো চলুন আমি আরেকবার আপনাদের সাথে আলোচনা করে নিই, যেহেতু আমাদের মূল ফোকাসটা ছিল ক্লাস এবং অবজেক্টটা নিয়ে। তো এখান থেকে বা এতক্ষণ যা করলাম সেখান থেকে আমরা কি শিখতে পারলাম দেখুন। আমি কি বলেছিলাম যে অবজেক্টের কি কি আছে, স্টেট আছে, বিহেভিয়ার আছে। আমরা কি পেয়েছি, স্টেট পেয়েছি। স্টেট হিসেবে কি কি আমাদের আছে, সেলসম্যানের নাম আছে, তার আইডি আছে, তার স্যালারি আছে। এবং বলেছে কি বিহেভিয়ারের কথা। এখানেও দেখুন বিহেভিয়ার
কি কি আছে, তার মান্থলি স্যালারি কত সেইটা অপারেশন করতে বলছে, এবং আরেকটি আমরা বিহেভিয়ার পেয়েছি, সেটি হচ্ছে তার বোনাস ক্যালকুলেশন করা। এখন একটা জিনিস খেয়াল করে দেখুন, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এইটা তো অবজেক্টের জিনিস, তাহলে আমি কেন এখানে ক্লাসের মধ্যে এই অবজেক্টের জিনিসগুলা ডিফাইন করলাম? যখন ক্লাসে গিয়েছিলাম তখন বলেছিলাম কি, ডিফাইন অল স্টেট অ্যান্ড বিহেভিয়ার অফ অ্যান অবজেক্ট, অর্থাৎ এই অবজেক্টের যে স্টেট এবং বিহেভিয়ার আছে সেগুলো আমরা ডিফাইন করব কোথায়? ক্লাসের মধ্যে। এই জিনিসটা আমি আপনাদের বোঝাতে যাচ্ছি যে জিনিসগুলো কিন্তু অবজেক্টের, কিন্তু আমরা ডিফাইন করব সেই জিনিসগুলাই ক্লাসের মধ্যে, এবং এই জিনিসটার আমরা পরবর্তীতে ফায়দা লুটব যখন মেইন ক্লাসে আমরা দেখব একাধিক অবজেক্ট খুব সুন্দরভাবে তৈরি করা যায়। তো আশা রাখি এই পর্যন্ত আপনারা যদি না বুঝতে পারেন ভিডিওটি আবার দেখবেন, না হলে সামনে এগোবেন না, বুঝতে পারবেন না। তো চলুন আমরা এখন আমাদের কোশ্চেন অনুসারে চলে যাব নাম্বার কোশ্চেনে, অর্থাৎ আমাদের মেইন ক্লাস এবং মেইন মেথড তৈরি করতে বলছে। তো চলুন আমরা মেইন ক্লাসটা তৈরি করে ফেলি। এখানে আমরা প্যাকেজের এখানে রাইট ক্লিক করে নিউ এবং নিউ ক্লাস, এবং নিউ ক্লাসটা অবভিয়াসলি আমাদের মেইন ক্লাস, সো এখানে মেইন দিলাম, এবং এখানে মেইন মেথড যাতে হয় সেজন্য আমরা এই অপশনটাকে চালু রাখবো, এবং ফিনিশ করে দিলে দেখুন চলে এসছে আমাদের মেইন ক্লাস এসেছে, মেইন মেথডও এসেছে, এবং এই মেইন মেথডের মধ্যে আমরা কি করব, আমাদের আগের ক্লাসটাকে অর্থাৎ সেলসম্যানটাকে আমরা কন্ট্রোল করব। তো আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা দেখতে হবে, আমাদের প্রথম কাজটা হবে সেলসম্যান ক্লাসের অবজেক্ট তৈরি করা। এখন আমরা খুব মজার একটা জায়গায় চলে এসেছি। তো চলুন আগে আমরা অবজেক্ট একটা তৈরি করি, তারপরে আমরা বলছি বিষয়টা কি দাঁড়ায়। সেলসম্যান মাসুম সেলসম্যান, দেখুন আমরা এখানে সেলসম্যানের অবজেক্ট অলরেডি তৈরি করে ফেলেছি, তারপরেও দেখুন এখানে ভুল দেখাচ্ছে, কারণ এখানে ইউজ করা হয়েছে কনস্ট্রাক্টর, বাট আমি এখনও প্যারামিটার দেইনি। যাই হোক, আসুন আমরা আগে একটু এই ব্যাপার নিয়ে আলোচনা করে নেই। এখানে আমরা কি করলাম, সেলসম্যান দিলাম, তারপরে এখানে আমরা কি করলাম দেখুন, সেলসম্যান অর্থাৎ আমরা ক্লাস নেম দিলাম, অর্থাৎ আমরা যে ক্লাসটা হ্যান্ডেল করব বা যে ক্লাসটা নতুন তৈরি করব সেই ক্লাসটা হচ্ছে সেলসম্যান। তারপরে আমরা দিয়েছি কি অবজেক্ট নেম, তারপরে নিউ কিওয়ার্ড, তারপরে সেলসম্যান, এটা একটি কনস্ট্রাক্টর, এবং এর ভিতরে আমরা কি দিয়েছি একটু খেয়াল করে দেখুন। আগের ক্লাসে আমরা ঘুরে আসি, দেখুন এখানে আমরা সেলসম্যান দেওয়ার পরে কনস্ট্রাক্টরের মধ্যে তিনটা ভ্যালু চাইছি, একটি স্ট্রিং সেটা নাম দিতে হবে, একটি ইন্টিজার সেটি আইডি দিতে হবে, একটি ফ্লোট সেটি স্যালারি অর্থাৎ তার অ্যামাউন্টটা দেওয়া লাগবে। তো চলুন আমরা এই তিনটা জিনিস দিয়ে দেই এই প্যারামিটারের মধ্যে। ধরুন তার নাম দিলাম মাসুম, তারপরে কি চেয়েছে আইডি, এটি একটি ইন্টিজার ভ্যালু দিলাম 01, তারপরে দিলাম তার স্যালারি অর্থাৎ 300, ওটা কিন্তু 300টা কিন্তু আগে থেকেই দেওয়া আছে, অতএব এখানে আর ধরাধরির কিছু নেই। তো দেখুন এখানে আর ভুল ধরছে না। এখন এই যে আমি যখনই এটার অবজেক্ট ক্রিয়েট করলাম, অর্থাৎ এই ক্লাসটার, দেখুন এই ক্লাসটার যখন আমি মেইন ক্লাসে মাসুম নামের একটি অবজেক্ট তৈরি করলাম, তখন আসলে কি হলো, তখনই একটি মেমোরি অ্যালোকেট হলো, কার জন্য, মাসুমের জন্য। অর্থাৎ একটু খেয়াল করে দেখুন, তখন বিষয়টা দাঁড়িয়েছে এমন, মাসুম হচ্ছে যে এখানকার অবজেক্ট, এবং তার যে স্টেট অর্থাৎ যে ভেরিয়েবলগুলা এবং তার যে বিহেভিয়ার অর্থাৎ মেথডগুলা কোথায় ডিফাইন হয়েছে, সেলসম্যান নামক ক্লাসে ডিফাইন হয়েছে। অর্থাৎ আমরা আবার বুঝতে পারছি এই মাসুম অবজেক্টের স্টেট এবং বিহেভিয়ার আমরা ডিফাইন করেছি ক্লাসের মধ্যে। তাহলে আমরা কি পার্থক্যটা আস্তে আস্তে বুঝতে পারছি। কিন্তু দেখুন মাসুম এখানে অবজেক্ট, অর্থাৎ আমরা এটা ক্রিয়েট করেছি কখন, আমরা ক্রিয়েট করেছি মেইন ক্লাসে, এবং মেইন ক্লাসে ক্রিয়েট করার সাথে সাথে এই ক্লাসটার জন্য একটি মেমোরি অ্যালোকেট হয়ে গেছে, এবং
এই মেমোরিটার কার জন্য? মাসুমের জন্য। ঠিক আছে, এখন যদি আমরা আরেকটা অবজেক্ট তৈরি করি তাহলে কি ঘটে দেখুন। ধরুন আমি এখানে সেলসম্যানেরই আরেকটা অবজেক্ট তৈরি করলাম। সেলসম্যান, ধরুন এবার দিলাম পুতুল, নিউ সেলসম্যান। এবার আমাদেরকে ওই যে কনস্ট্রাক্টর হওয়ার কারণে 3টা ভ্যালু সে কিন্তু চেয়ে নিচ্ছে, তাহলে 3টা ভ্যালু আমরা দিয়ে দিব। এটা দিলাম, নাম দিলাম পুতুল, তার আইডি দিলাম 02 এবং তার স্যালারি দিলাম ধরুন 350 টাকা। এখন দেখুন তাহলে কি হবে বিষয়টি। দেখুন এখানে 2টা অবজেক্ট তৈরি হয়েছে। কার অবজেক্ট? 2টা অবজেক্ট তৈরি হয়েছে, একটি হচ্ছে মাসুম অবজেক্ট আর একটি হচ্ছে পুতুল অবজেক্ট। তাহলে দেখুন বিষয়টা কি দাঁড়ায়। প্রথমে যখন কম্পাইলার এখানে আসবে তখন সে দেখতে পাবে যে এখানে ওই ক্লাসটার অর্থাৎ সেলসম্যানের জন্য একটা অবজেক্ট তৈরি করতে বলা হয়েছে। কার অবজেক্টটার নামটা কি দাঁড়াচ্ছে? মাসুম, দেওয়া হয়েছে কি মাসুম। তখন সাথে সাথে মেমোরিতে এই মাসুমের জন্য একটি জায়গা অ্যালোকেট হয়ে গেল। এবার দেখুন যখন এই লাইনে আসছে অর্থাৎ দ্বিতীয় লাইনটাতে আসছে, অর্থাৎ সেলসম্যান পুতুল ইকুয়াল টু নিউ সেলসম্যান, তখন কি হচ্ছে? ওই সেলসম্যান ক্লাসেরই পুতুল নামের একটি অবজেক্ট তৈরি হয়ে যাবে, অর্থাৎ তার জন্য আরেকটি মেমোরি অ্যালোকেট হবে। পুরা ক্লাসটার জন্য কিন্তু টোটালি আলাদা আরেকটি ক্লাস তৈরি হবে, অর্থাৎ বিষয়টা দাঁড়াবে এরকম। তখন দেখুন পুতুলের জন্য সেম জিনিসটাই আবার তৈরি হয়ে গেল। মানে দেখুন আমি কিন্তু জাস্ট কোডগুলো কপি পেস্ট করেছি, অর্থাৎ এই সেম কোডগুলাই পুতুল নামক অবজেক্টের জন্য সবগুলা রান হবে। আবার যখন মাসুম নামক অবজেক্ট তৈরি করব তখন ওই ক্লাসটা মাসুমের জন্য টোটালি রান হবে। আবার ধরুন আমি আরেকটা যদি দেই, ধরুন আমি যদি আরেকটা অবজেক্ট তৈরি করি রং নামক, তখন কি হবে? ওই কোডটাই অর্থাৎ ওই ক্লাসটাই টোটালি রান হবে রঙের জন্য। অর্থাৎ আমরা বুঝতে পারছি একটি ক্লাসের মাধ্যমেই আমরা একাধিক একই ক্লাসের বিভিন্ন অবজেক্টের জন্য একবারে যদি ডিফাইন করে দেই তাহলে একটা করে অবজেক্ট তৈরি করলে তার জন্য একটি করে কপি অর্থাৎ কার্বন কপি তৈরি হয়ে যাচ্ছে। কিছুই না, জাস্ট কার্বন কপি। এখানে যদি এমন হতো যে আমি একজন স্টুডেন্ট, আমার ফ্রেন্ডও আরেকজন স্টুডেন্ট, তো একটা ফর্ম যখন আমরা পূরণ করব তখন দেখা যাচ্ছে যে প্রোগ্রামটা আমার জন্য একবার করে লেখা লাগছে, তার জন্য একবার করে লেখা লাগছে, আবার আরেকজনের জন্য আরেকবার করে লেখা লাগছে। এটা অনেক ঝামেলা হতো। জাস্ট আমার জন্য একটা অবজেক্ট তৈরি করতে হবে, তাহলেই হয়ে যাবে। আমার ফ্রেন্ডের জন্য একটা অবজেক্ট তৈরি করতে হবে, তাহলে ওই পুরা ক্লাসটা একবার করে রান হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অবজেক্ট ইউজ করে কিভাবে একটি ক্লাসকে আমরা একাধিক ভাগ ইউজ করতে পারি। একটা কথাই মনে রাখবেন যে যখন আমরা এখানে রং নামক অবজেক্টটা ইউজ করেছি তখন কি হয়েছে? তার অ্যাট্রিবিউটগুলো এই যে এখানে দেখুন, অ্যাট্রিবিউট অর্থাৎ ভেরিয়েবল বা স্টেট যাই বলুন না কেন, এগুলা রঙের জন্য একবার করে হচ্ছে। অর্থাৎ এখানে আমরা রঙের জন্য নাম দিব রং, তার আইডি দেবো ধরুন 03, তার স্যালারি দেবো ধরুন 400 টাকা প্রতিদিন। এভাবে এটা কার জন্য হলো? রঙের জন্য হলো। ঠিক আছে, জিনিস কিন্তু সেমই। দেখুন এখানেও তার জন্য 30 দিয়ে ক্যালকুলেট হবে, এখানেও তার বোনাসটা দেখা যাচ্ছে যে 100টার উপরে হলে সেও বোনাস পাবে, এই হিসাবটা হবে। তারপরে যখন দেখুন পুতুলের জন্য যখন একটা অবজেক্ট ক্রিয়েট হবে জিনিসটা সেমই থাকছে, তার নাম চেঞ্জ হবে অর্থাৎ তার নাম পুতুল হয়ে যাবে, তার আইডি আমরা দিয়েছি 02, তার স্যালারি দিয়েছি 350 টাকা। ঠিক আছে, তারপরে দেখুন এখানেও সেই একই জিনিস ক্যালকুলেট হবে, অর্থাৎ তার মান্থলি স্যালারিটা ক্যালকুলেট হবে, তারপরে এখানে তার বোনাস হবে, অর্থাৎ তার বিহেভিয়ার এবং স্টেট কাজ করবে। একটা জিনিস দেখুন, একটা ইউনিভার্সিটিতে প্রতিটা স্টুডেন্টেরই কিন্তু একটি করে আইডি আছে, তার নাম আলাদা আছে, তার ব্লাড গ্রুপ আলাদা আছে, তার অন্যান্য অনেক ইনিশিয়ালাইজ ভ্যালুগুলো সবগুলো আলাদা আছে। কিন্তু তাদের জন্য কিন্তু আলাদা আলাদা প্রোগ্রাম কিন্তু ইউনিভার্সিটি ইউজ করেনি, জাস্ট একটা প্রোগ্রামে আছে ওই স্টুডেন্টটার জন্য একটা করে অবজেক্ট ক্রিয়েট করে ফেলা হয়েছে।
যার কারণে ওই সেম জিনিসগুলাই তার জন্য একবার করে এক্সিকিউট হয়েছে এবং ওখানে ভ্যালুগুলো দেওয়া হয়েছে এবং তার দেখা যাচ্ছে যে প্রতি মাসে কত টাকা টিউশন ফি দিতে হবে এগুলোও তারা অটোমেটিক ক্যালকুলেট হয়ে চলে আসে। প্রোগ্রাম সেম, জাস্ট ওই প্রোগ্রামের জন্য অর্থাৎ ওই ক্লাসের জন্য একটা করে অবজেক্ট তৈরি করা হচ্ছে ওই স্টুডেন্টের জন্য। আশা রাখি বুঝতে পারছেন বিষয়গুলো। তাহলে আমরা এখানে অবজেক্ট ক্রিয়েট করলাম, আমরা একজনের জন্য অবজেক্ট ক্রিয়েট করি এবং সেটা হচ্ছে যে আমাদের কোশ্চেনে যিনি ছিলেন তার জন্য আমরা অবজেক্ট ক্রিয়েট করব, সেটা হচ্ছে আলিম। তো এখানে আমি মাসুম কেটে দিয়ে যদি আলিম দেই, দেখুন আলিমের তাহলে এখানে কি অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল, অর্থাৎ এখন ওই ক্লাসটার জন্য মেমোরি অ্যালোকেট হলো এবং ওই মেমোরিটা কার জন্য হলো, আলিমের জন্য হলো। অর্থাৎ ওই ক্লাসটা কার জন্য একবার এক্সিকিউট হবে, আলিমের জন্য। তাহলে আলিমের এই জায়গায় অবশ্যই আমাকে নামটা আর মাসুম দেওয়া যাবে না, আলিমই দিয়ে দিলাম। তার আইডি ধরলাম 101 এবং তার স্যালারি 300, এটা কোশ্চেনে বলা আছে অতএব 300ই থাক। তাহলে দেখুন এই লাইনটা লেখার পরে কি হবে, প্রথমে তার একটা অবজেক্ট হয়ে গেল, আমরা সুন্দরভাবে বুঝতে পারছি। অর্থাৎ তার জন্য মেমোরিতে এই ক্লাসের একটি জায়গা তৈরি হয়ে গেল। এইবার যদি তারপরে যেহেতু দেখুন এখানে আমরা ইউজ করেছি কি সেলসম্যান নামকই কনস্ট্রাক্টর এবং এখানে আমরা তিনটা জিনিস নিয়েছি, কি নিয়েছি, নাম, আইডি এবং তার স্যালারি। এবং আমরা মেন ক্লাস থেকে পাস করে দিচ্ছি, দেখুন তার নাম আলিম পাস করেছি, তার আইডি 101 পাস করেছি, তার স্যালারি 300 পাস করেছি। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই যে বিহেভিয়ারগুলো আছে অর্থাৎ দুইটা দেখুন এখানে বিহেভিয়ার আছে, এই দুইটা বিহেভিয়ারকে এক্সিকিউট করার জন্য অর্ডার করে দিতে হবে। মেমোরি আছে কিন্তু এক্সিকিউট করার অর্ডার নাই। এখন আমরা এই এক্সিকিউট করার অর্থাৎ অ্যাক্সেস পাওয়ার অর্ডারটা করব কিভাবে, অর্ডারটা করব যে ক্লাসের যে অবজেক্ট নেম আছে অর্থাৎ এক্ষেত্রে আলিম, তারপরে ডট দিব, তারপরে ওই মেথড নেম দিয়ে দিব। তো চলুন তাহলে আমরা প্রথমে কি করব, এইটার জন্য কাজ করব। এখানে কি আমরা মেথড নেম দিয়েছি, মান্থলি স্যালারি। ওকে, তাহলে আমরা কি বলেছি যে ওই ক্লাসের অবজেক্ট নেম অর্থাৎ আলিম ডট দিয়ে কি লিখব, ওই মেথড নেম দিয়ে দিলাম। তাহলে কি হলো, এই প্রোগ্রামটা এক্সিকিউট হওয়ার জন্য অর্ডার পেয়ে গেল, অর্থাৎ এর অ্যাক্সেস আমরা পেয়ে গেছি। মেন ক্লাস থেকে আমরা সেলসম্যান ক্লাসের অ্যাক্সেস পেয়ে গেছি মান্থলি স্যালারি এক্সিকিউট করার জন্য। এখন দেখুন একটু খেয়াল করে এখানে কিন্তু আমরা রিটার্ন করেছি এবং রিটার্ন টাইপ কি দিয়েছি, ফ্লোট, এবং রিটার্ন করেছি মান্থলি ক্যালকুলেট স্যালারি। তাহলে যেহেতু আমরা রিটার্ন করছি ওখানে তো কাউকে অ্যাকসেপ্ট করতে হবে, তো ওখানে কাউকে জিনিসটা ক্যাশ করার জন্য আমাদেরকে দিয়ে দিতে হবে। ধরুন আমরা দিলাম, এখানে যেহেতু ফ্লোট টাইপ আমাদেরকে রিটার্ন করবে, সো আমরা ফ্লোট টাইপ একটি ভেরিয়েবলের মাধ্যমে সেটাকে ক্যাশ করে নেব। ফ্লোট ভেরিয়েবল ধরুন দিলাম স্যালারি ইকুয়াল টু, তাহলে কি হবে, আমাদেরকে ওখান থেকে অর্থাৎ সেলসম্যান ক্লাস থেকে আমাদেরকে পাস করে দিবে, ওখানে অ্যাকসেপ্ট করবে SAL অর্থাৎ সেল, এটি অ্যাকসেপ্ট করবে। তাহলে আমাদের কি হয়ে গেল, এই বিহেভিয়ার এক্সিকিউট করার জন্য অর্ডার দেওয়া হয়ে গেল। কার জন্য, অবশ্যই আলিমের জন্য, কারণ এখন যেইটাই হবে না কেন এই প্রোগ্রামের মধ্যে সেটাই আলিমের জন্য হবে, কারণ আমি একাধিক অবজেক্ট বানাইনি। যদি আমি আবার বলছি যে যদি মাসুম নামক একটা অবজেক্ট বানাই তাহলে এই প্রোগ্রামটা টোটালি হয়ে যাবে মাসুমের, ঠিক আছে। ওখানে যে নামটা দিব, আইডি দিব, স্যালারি দিব, সবগুলাই মাসুমের জন্য হবে। তারপরে আমরা একাধিক ইউজ করতে পারি। তারপরে দেখুন এখন আমরা এই বিহেভিয়ারে আসব। এখানে আমরা কি করেছি, তার বোনাসটা হিসাব করেছে, কিন্তু এখানে কিন্তু কোনো রিটার্ন টাইপ নাই। এই যে আমরা ভয়েড ইউজ করেছি অর্থাৎ এমটি ডাটা টাইপ ইউজ করেছে, এখানে কোনো কিছুই রিটার্ন হবে না। কিন্তু দেখুন এখানে গ্রহণ করবে, কি গ্রহণ করবে, তার সেল করা প্রোডাক্টের সংখ্যা। তাহলে সেল করা প্রোডাক্টের সংখ্যাটা আমাদেরকে যখনই আমরা এই মেথডটা মেন ক্লাসে কল করব তখনই আমাদেরকে দিয়ে দিতে হবে। তো চলুন আমরা কল করি। আমরা আগেও বলেছি কিভাবে অ্যাক্সেস পেতে হয় বা কল করতে হয়, সেটা হচ্ছে ওই ক্লাসের অবজেক্ট নেম ডট ওই মেথড নেম
মেথড নেম। এখন দেখুন এখানে আমাদেরকে দিতে হবে একটি ইন্টিজার ভ্যালু, অর্থাৎ তার প্রোডাক্ট সংখ্যা। ধরুন দিলাম তার প্রোডাক্ট সংখ্যা 200, সে প্রতিদিন 200টা করে প্রোডাক্ট সেল করে। তাহলে দেখুন এখানে যেহেতু কোনো কিছু রিটার্ন টাইপ নয়, অতএব অ্যাকসেপ্ট করার জন্য কিছুই আমার দেওয়া লাগবে না, কিন্তু এখান থেকে কি নেবে, সে প্রোডাক্টের সংখ্যাটা জানবে, যার কারণে প্রোডাক্টের সংখ্যাটা আমি পাস করে দিচ্ছি সেলসম্যানে। তো স্বাভাবিকভাবে আমরা এখানে যদি রেজাল্ট দেখতে চাই তাহলে দেখি এখানে রেজাল্টটা প্রথমে আমরা কি দেখব, যে তার মান্থলি স্যালারি। মান্থলি স্যালারি কার মাধ্যমে দেখব, SAL এ চলে আসবে এবং সেটা আমরা অ্যাকসেপ্ট করছি SAL এর মাধ্যমে। অতএব SAL যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা তার মান্থলি স্যালারি পেয়ে যাব। তো চলুন আমরা তাহলে প্রোগ্রামটি এক্সিকিউট করে দেখি। দেখুন প্রথমে আসছে স্যালারি 800 টাকা এবং মান্থলি স্যালারি 9000 টাকা। এটা বুঝতে একটু কষ্ট হচ্ছে, কারণ এটা নতুন লাইনে যদি আসতো আমাদের ভালো হতো। আর এটা আমরা স্যালারি না ইউজ করে যদি বোনাস প্লাস স্যালারি দিই তাহলে আমাদের বোঝার আরও সুবিধা হবে। তো চলুন আমরা একটুখানি চেঞ্জ করে দিই। আমাদের এই প্রিন্টটা করেছি কোথায়, স্যালারি, এটা শুধু স্যালারি না, স্যালারি উইথ বোনাস, তাহলে সুবিধা হবে। এবং এখানে আমরা প্রিন্টের LN অর্থাৎ নিউ লাইন যদি লিখে দিই তাহলে নতুন লাইনে আসবে। তো চলুন এখন যদি আমরা রান করি তাহলে কি দেখা যায়, হ্যাঁ এখন দেখুন স্যালারি উইথ বোনাস 800 এবং মান্থলি স্যালারি। তাহলে আমরা কিন্তু দেখুন সুন্দরভাবে দুইটা জিনিস পেয়ে গেলাম, যেই দুইটা অপারেশন আমাদেরকে আলিমের এগেইনস্টে করতে বলা হয়েছিল। তো আমরা আবার আরেকটু প্রথম দিকে ফিরে যাই, অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্য অবজেক্ট এবং ক্লাস, এই বিষয়টাকে বোঝার চেষ্টা করা। ক্লাস আমরা তৈরি করলাম এখানে, অর্থাৎ কার জন্য, সেলসম্যানের জন্য। এবং এখানে আমরা কি দিলাম, আমরা আগেও বলেছি যে ক্লাসের মধ্যে অবজেক্টের স্টেট এবং বিহেভিয়ার ডিফাইন করা থাকবে। অর্থাৎ এখানে একটি ক্লাস আছে এবং এই ক্লাসের মধ্যে অবজেক্টের, আমরা যখন যে অবজেক্ট ক্রিয়েট করব, যদি মাসুম তৈরি করি অবজেক্ট তাহলে সেক্ষেত্রে মাসুমের জন্য এই ক্লাসটা কাজ করবে, যদি সেটা আলিমের জন্য তৈরি করি তাহলে এই ক্লাসটা কাজ করবে আলিমের জন্য। এবং সেখানে স্টেট থাকবে কার, আলিমের, বিহেভিয়ারগুলোও থাকবে কার, আলিমের। এবং যখন যার অবজেক্ট থাকবে তখন তার জন্য এই ক্লাসটা কাজ করবে। এবং এই ক্লাসের মধ্যে দেখুন আমরা সব কিছু ডিফাইন করে দিয়েছি, যে এখানে হিসাবটাও আমরা করে দিয়েছি যে তার মান্থলি কত হবে, তার বোনাস কতটা হবে সেটাও কিন্তু আমরা ডিফাইন করে দিয়েছি কার মধ্যে, এই মেথডগুলোর মধ্যে। সো আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন যে ক্লাস এবং অবজেক্টের ভেতরকার যে বিষয়গুলো। জাস্ট আমি আরেকবার বলছি, সারমর্ম শুধুমাত্র একটাই, যে অবজেক্টের স্টেট এবং অবজেক্টের বিহেভিয়ারগুলা ডিফাইন থাকে ক্লাসের মধ্যে। এই ক্লাসটার মধ্যে ডিফাইন থাকবে অবজেক্টের স্টেট এবং অবজেক্টের বিহেভিয়ার, এটাই হলো বিষয়। আপনারা গুগলে বিভিন্নভাবে এর পার্থক্য দেখতে পারেন। আমার টিউটোরিয়ালের সময় এমনিতেই অনেকখানি বেড়ে গেছে, যার কারণে এই বিষয় নিয়ে আমি আর কথা বলছি না। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা অনেকবার করে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটা অবশ্যই দেখার সময় মনোযোগ দিয়ে দেখবেন। আশা রাখি আপনারা ক্লাসের এবং অবজেক্টের ব্যবহারটি বুঝতে পারবেন। আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই আমার ইমেইলে অথবা কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। আজকের মতো আল্লাহ হাফেজ।